নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি শেয়ার করব। খুব সহজভাবেই মাত্র 4টি উপকরণ দিয়ে কিভাবে আপনারা একদম অথেন্টিক দোকানের মতন মোদক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করব। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিচ্ছি হাফ লিটার এমনি নর্মাল দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিইনি, এমনি যে টোন্ড দুধটা পাওয়া যায় সেটাই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। পুরো মোদকটাই আমি একদম লো ফ্লেমে বানাবো। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে চিনি। চিনির সঙ্গেও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে খেজুরের গুড়। আপনারা চাইলে এটা পুরোটা চিনি দিয়েও বানাতে পারেন, আবার পুরোটা গুড় দিয়েও বানাতে পারেন। নেড়ে চেড়ে গুড়ের সঙ্গেও দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের নারকেল কোড়া। উপকরণের মধ্যে আর কিন্তু আমাদের কিছুই লাগছে না, মাত্র এই কটি উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু মোদক তৈরি হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে নেড়ে দুধটাকে একদম কমিয়ে ফেলতে হবে, মানে ক্ষীর বানিয়ে ফেলতে হবে। সব সময় কিন্তু নেড়ে যেতে হবে, না হলে দুধ তলা থেকে ধরে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এইরকম আমাদের দুধটা ক্ষীর হয়ে গেলে 1 চামচ ভরে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘির সঙ্গেও নেড়ে চেড়ে ভালো করে ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ক্ষীরটা। ক্ষীর আমাদের একদম তৈরি। গ্যাসের ফ্লেম আমি নিভিয়ে দিয়েছি। ক্ষীর আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। সবটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছোট বাটিতে অল্প একটু ঘি রেখে দিয়েছি। হাত দিয়ে একটু মোদকের মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে মোদকগুলো আমাদের খুব সহজভাবেই বেরিয়ে আসে, মানে ডিমোল্ড করা যায়। এখন ক্ষীরটা চেপে চেপে মোদকের মোল্ডে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা আমি এইভাবেই মোল্ডের মধ্যে ভরে নেব। মোল্ডটাকে এইভাবে খুলে অল্প করে হাত দিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি। মোল্ডটাকে বন্ধ করে এবারে ক্ষীরটাকে হাত দিয়ে একটু ডলা পাকিয়ে নিয়েই মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। চেপে চেপে এই কাজটা করতে হবে। আবারও কিছুটা পরিমাণে ক্ষীর দিয়ে দিচ্ছি। গণেশ বাবার ফেভারিট কিন্তু মোদক, আর এইভাবে বাড়িতে যদি বানিয়ে আপনারা ভোগ হিসেবে গণেশ বাবাকে নিবেদন করেন তাহলে গণেশ বাবা খুব খুশি হবে। প্রত্যেকটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ঘি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা প্রথমে আমি মোল্ডে ভরে নেব, তারপর এক এক করে এগুলোকে আমি মোল্ড থেকে বের করে নেব। মোল্ডটাকে কিন্তু ভালো করে বন্ধ করে তবেই ক্ষীরটা দেবেন। একটু দলা পাকিয়ে নিচ্ছি। এটা করা এতটাই সহজ যে যে কেউ এটাকে বানিয়ে ফেলতে পারবেন। এই মোদকের রেসিপিটা সব থেকে সহজ। মোদকের অনেক ধরনের রেসিপি হয়, তার মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয়। আর এটা বানানো খুব সহজ, ঝটপট তৈরিও হয়ে যায়, আর উপকরণও খুব কম লাগে। প্রত্যেকটা আমি ওই একই পদ্ধতিতে করে নিয়েছি। এখন আমি এক এক করে মোদকগুলোকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে মোদকটা আমাদের।
বাড়িতে নিজে হাতে বানিয়ে দিলে বেশি মন থেকে কিন্তু আমরা সবাই খুশি হই। ভগবানকে নিজে হাতে বানিয়ে দেওয়ার মজাটাই আলাদা, আর তাও যদি হয় এরকম সহজ পদ্ধতিতে। প্রত্যেকটা আমি বের করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে মোদকগুলো। দেখলেও মনটা খুব ভালো হয়ে যায়। এখন আমার মোদক একদম তৈরি। গোলাপের পাপড়ি দিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, দেখতে দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও হয় দারুণ সুস্বাদু। আজকে আমার এই মোদকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। বন্ধুদের সঙ্গেও এই মোদকের রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে গন্নু বাবাকে নিবেদন করতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।